এইখান থেকে সূত্র টানি। আজ থেকে 4 বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, আবার সময় মতো যেতে হইতেন, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বলছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। বিদা আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত? এটা আমাকে দেওয়া যায় না। ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল করতে। আল্লাহ বলছে, মুসা এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটিফাই উম্মত, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো, দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি, আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই, মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলে, এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না? তো বলছে সাবাক্তা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো। তো মুসা আলাইহিস সালাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আল্লাহ দেখানো যায় না? তা আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। তা আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আওয়াজ শোনাইতেছে। তা আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দরভাবেও জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শুনো নাই, তাহলে আজকের থেকে নির্ধারিত, আমার ঘরে যে আসবে, এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে, সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিয়েছে।
তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? তা আল্লাহ বলে ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। তা আল্লাহ আরো বলতেছেন মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, কিন্তু শোনো এই উম্মত যখন আমার সাথে কথা বলবে ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস এটি, কথা বলার জন্য আল্লাহ ডাকে 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন, কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? হ্যাঁ, আল্লাহ কে? হ্যাঁ, আল্লাহ নিজের পরিচয় দিতেছে। আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা এক বিন্দু পানির থেকে তৈরি করলো। এই জন্য এক হাদিসে আছে আল্লাহ নিজেই বলতেছে কুনতা মাআম মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইজামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়ায়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি, অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। ফাজালতু লাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুমতি হইতে দেরি আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না। তোর মার বুকে আমি সিনার ভিতরে 2টা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছো তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড, কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিইনি। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয় আর বলে আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড়? আমি অবেলা চলে আসছি তো, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ বলে তোকে কে বিমুখ করলো? কে তোকে বিমুখ করলো? ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা। ওই আল্লাহ মূল্য দিতে জানে। আমি নিয়ে যেতেছি ওই দিকে। আল্লাহ ডাকে প্রতিদিন, আল্লাহ ডাকে। শুধু এক পদের মালিক না, শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। কোরআনের 100 জায়গায় নিজের পরিচয় আছে, তুলা ধরলে ওগুলো রাত শেষ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে, কথা বলবে যখন সেজদায় যাবে। এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্য হাদিসে আছে আস-সাজিদু ইয়াসজুদু আলা কদম, বিছায়া ডাকে, কদম রেখা। হায় হায়, আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার ঘরে পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাজুর, হাদিসের শব্দ ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, যে আসলো তাকে সম্মানের মালা পরায় দিই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন, কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না, আমার হাবিবের উম্মত, হাবিবের উম্মত। কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না,
একের ভিতরে 100 ছিল, একের ভিতরে 100 বোঝেন মানে বুঝাইতে পারতেছিলাম। আমরা তো নবীকে চিনি না। আমি সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। আমি ওনার কথাকে স্যালুট করি। হ্যাঁ, বিরাট বড় ইহসান। নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে, হইতে পারে না উম্মত। এক নবীর কাহিনী কিতাবে আছে, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন। উনি বড় চালাক ছিলেন, দানিয়াল আলাইহিস সালাম। কিচ্ছু হইতে চাই না, আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাফন লাগে, আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে রাখা দেয়। আল্লাহ দোয়াকে কবুল করছিলেন। বাদায় নেহায় আছে। ইরাক যখন স্বাধীন হয়, আল্লাহ রসুল বলছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয় তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো। তো আমি খুঁজতে খুঁজতে যখন রাজপ্রাসাদে ঢুকলাম তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা, খুনখুন এক বৃদ্ধ নিচে বসা। তো আমি জিজ্ঞেস করলাম, লিমানির তাবুত, এই তাবুত কার, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধা বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। তো আল্লাহর রাসূল বলছিল, মান দাল্লাকুম বিদানিয়াল ফাবাশশিরহু বিল জান্নাহ, যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দিও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে লি দানিয়াল, বলে আমি চিৎকার দিয়া ফেলছি, লাব্বা আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ। আর আমাদের নবী তো হায় হায়, আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে 100 ভাগ। কত? 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিছে সারা সৃষ্টিকে, 99 ভাগ লাগায় দিছেন নিজের বন্ধুর ভিতরে। হোসেন জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। হায় 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 হায়, দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিচ্ছেন, একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন। জিজ্ঞাসা করছেন, বন্ধু নাক কিরকম বানাবো? আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে। এই জন্য তো হাসান বিন সাবিত বলে, খুলিকতা কামা তাশাউ, আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। এই জন্য মেরাজে নিয়ে গেছে দানিয়াল আলাইহিস সালাম। পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতের ছোঁয়ায় আমরা ওনাকে দাফন আর কাফন দিছি। এই উম্মতের দাম, এই উম্মতের দাম নবীর সুবাদে আল্লাহ 1-এ 100 দিছে। আমি যাইতেছি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, 1-এ 100। আল্লাহ যখন বলছে আল হাসানাতু বিআশারি আমসালিহা, যে 1-এ 10, 1-এ 10 করলে 10 করলে 100, ঠিক না? 10 করলেই কত? হ্যাঁ। তা আমাদের নবীজির মন খুশি হয়নি, কারণ আমাদের নবীজি তো ছিল হাবিব। হাবিব কি? হাবিব অর্থ জানেন? বন্ধু। মাকামে মাহমুদ দিয়া দিয়েছেন, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিয়েছেন, শাফাআতে কুবরা দিয়া দিয়েছেন। দেন নাই কি? দিতে 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 বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিয়েছেন। নেন নাই ওটা অন্য কথা, নেন নাই ওটা, কিন্তু দিছেন তো আল্লাহ। এই জন্য রোজাও হইল ইশক। রোজা হইল কি? রোজা হইল কি? ইশক। আল্লাহ খায় না, বন্ধ খায় না, রোজা হইল ইশক। ইশক করতেছে আল্লাহর সাথে। আরে খাও না কেন? খাওন তো ভাড়া। আল্লাহও খায় না, আমিও খাও না। এই জন্যই রমজানের পরে হজ। রমজানের পরে কি? রমজানের পরেই হজ না? কাফনের কাপড় পরে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে। কেন ঘুরো? বুঝবি না, যদি দেখা মিলে। যদি দেখা কি? যুবকরা ভালো বোঝো, ঠিক না? অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, যদি দেখা মিলে। যদি দেখে বা যদি দেখি তো উপরে উঠা যায়। এখন একবার সাফা একবার মারোয়া, ঠিক না? পাহাড় তো হুজুর না, পাহাড় না, উপরে উঠা। সাফায় গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়, মারোয়া গেলেও বাইতুল্লাহর দিকে দেখতে হয়। মিনিংস কি? অর্থ কি? ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা, আমি আল্লাহকে দেখি কিনা। এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো, কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওইদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ফা ইন্নাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফা ইন্নাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। ওই নবীজি উসিলায় আল্লাহ
আমরা তো নবীকেই চিনি না, যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি। হায় হায়, এই উম্মত যদি নবীকে চিনত, হায় হায়, তাহলে এই উম্মত এই কথা বলতো না। লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমার ওয়াজের দরকার নাই। যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায়, আমার এখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায় তো আমি শুধু ছেড়া কান্না দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো, সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে, ওটার রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং, তার রাজধানী, প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসছি আমি সুইজারল্যান্ডের। কিন্তু সুইজারল্যান্ডের মতো এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, এত এত সুখী দেশ, তারপরে ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ, ওইটা হলো সুইজারল্যান্ড। আমি ওইখানেও খুঁজে দেখছি লাইফ নাই। লাইফ যাকে বলে, ও মেরে দোস্ত, মেরে আজিজো, মেরে ভাইও, নবী কি তো চিনলাম না। কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন। ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন। আমরা উন্নত হইতে পারি কিন্তু সুখী হব না, বা সুখী হব না। 25 বছর 50 বছর আগে হায় হায় আমার জমিন নিয়ে আমাকে কাটতে বাধ্য করে। এই জমিন, মার লাশ 5 টুকরা এই জমিনে, হয় আমি কিভাবে সইব? মার লাশ, মাকে হত্যা, তারপরে 5 টুকরা। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিছে এই জমিন, কিন্তু বেঁচে আছে কেন জানি না। হাদিস আমাকে জবাব দেয়, শুধু এই জমিন টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে, শাবাবা কুরসা, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে, মাশাইকা রুক্কা, ওই সমস্ত দিদের শিশুর কারণে, আতফাল আর উদ্দা, চতুষ্পদ প্রাণীগুলার কারণে, আল আনাম আর উদ্দা। এই 4 সম্প্রদায় যদি না থাকতো, আল্লাহর ওয়াদা ছিল লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায়া দিতাম। এই জন্য আমি বলি, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম।